এই পল্লীর প্রান্তরে একটু হাঁটাহাঁটি করার জন্য এই সন্ধ্যার প্রাককালে বেরিয়েছি। খুবই ভালো লাগছে। মাঝে মাঝে আমি এই প্রকৃতিতে ঘুরতে আসি সময় পেলেই। শুধু আমি নই, অনেক মানুষই এই প্রকৃতির মাঝে ঘুরতে আসে প্রতিদিন। ওই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে কি না, ওই যে দূরে কিছু লোক হুন্ডা নিয়ে বসে আছে। ওখানে প্রতিদিনই মানুষ ঘুরতে আসে। ওইখানে একটি ইট বিছানোর রাস্তা আছে, ওই যে ওই দিকেও আছে। ওই যে দেখুন, আমি এখান থেকে দেখাই, ওই যে কিছু লোক হুন্ডা নিয়ে বসে আছে। এই যে এদিকেও ওই যে কিছু সুপারির গাছ দেখা যাচ্ছে ছোট ছোট। ওইখানে একটি ইট বিছানোর রাস্তা আছে। ওই রাস্তায় ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। দুই পাশে ধানের ক্ষেত, পরিবেশটা খুবই চমৎকার। ওখানে মানুষ ঘোরাফেরা করতে আসে। আমি মাঝে মাঝে এই মেঠো পথে এই ধান ক্ষেতের আলে ঘুরে বেড়াই। খুবই শান্তি লাগে। জীবনে শান্তি না থাকলেও আমি যখন এইরকম প্রকৃতির কাছে এসে ঘোরাফেরা করি, তখন সত্যি আমার খুব ভালো লাগে। মনে হয় যে আমি জীবনে একটুখানি সুখ খুঁজে পেলাম। তো একটু সুখের জন্য, একটু ভালো লাগার জন্য আমি এই প্রকৃতির কাছে আসি। আর এই যে দেখুন, ধান ক্ষেতের এই সৌন্দর্যগুলো খুবই চমৎকার লাগে। দেখেছেন, খুবই চমৎকার লাগে। এই কারণে আমি এসে মাঝে মাঝে এইখানে এই পরিবেশগুলো দেখি, তখন আমার খুব শান্তি লাগে। আমি একবার তাজমহল দেখতে গিয়েছিলাম। তো তাজমহলে গিয়ে আমি সেই তাজমহলের গায়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখেছি, পাথরগুলো এত সুন্দর, মনে হয় যে এই পাথরগুলো কয়েকদিন আগে বানানো হয়েছে। একটু স্পট নাই, একটু ময়লা নাই, একটু শ্যাওলা নাই, কোনো কিছু নাই। কেউ পরিষ্কারও করে রাখে নাই। ওটা এমনিতেই মানে সুন্দর। কাছে না গেলে, এই ভিডিও দেখে বা ছবি দেখে সেই তাজমহলের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না। একটা জিনিস হলো খেয়ে অনুধাবন করা, আর একটা হলো আরেকজনের কাছ থেকে শুনে অনুধাবন করে। দুটো কি এক জিনিস হয়? আমি ওখানে গিয়ে দেখলাম, ভাবলাম যে কত মানুষের সৌভাগ্য হয় নাই সেই তাজমহল, আগ্রার তাজমহল নিজের চোখে দেখা। আমি সেটা দেখতে পেয়েছি, সেখানে ঘুরে দেখে এসেছি। সেখানে বসে জীবনের অনেক কথা ভেবেছি, যে এই পৃথিবীর অনেক মানুষ এই তাজমহল সরাসরি দেখতে পায় নাই। সেখানে গিয়ে আমার জীবনের অনেক কথা মনে পড়লো। অনেকক্ষণ ভিউ পয়েন্টে বসে বসে তাজমহলের দিকে তাকিয়েছিলাম। আর এই প্রকৃতিতে যখন আমি ঘুরতে আসি, তখন আমার খুব ভালো লাগে। আর আমার ভালো লাগে বলেই আমি এই ভিডিওগুলো ধারণ করে আপনাদেরকে দেখাই। হয়তো আপনাদেরও ভালো লাগবে, হয়তো আপনাদের মাঝেও এই রকম প্রকৃতিপ্রেমী লোক আছে যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আমার এই ভিডিও সবার অবশ্য ভালো লাগবে না, কারণ একই জিনিস সবার ভালো লাগে না। বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন রুচির মানুষ আছে, বিভিন্ন মতের মানুষ আছে। সবার সব কিছু ভালো লাগে না, তবে আমার ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। সে কারণে আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি। এটা অনেকটা শখ করেই করে থাকি, এটা আমার কোনো পেশা নয়। তারপরও আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমি এই ভিডিওগুলো করতে উৎসাহ বোধ করব, আনন্দ পাব, মজা লাগবে, আমার ভালো লাগবে। আরও বেশি বেশি ভিডিও করতে আমি উৎসাহ বোধ করব। মনের কাছে ভালো লাগবে যে আমার কিছু দর্শক আছে। কারণ আপনি যদি দোকান খুলে বসেন, দোকানে যদি কাস্টমার না থাকে, আপনার কিন্তু ভালো লাগবে না। তো আমি ভিডিও তৈরি করি, আমার ভিডিও যদি দেখার মতো দর্শক না থাকে, আমার কি ভালো লাগবে? একজন বক্তা বক্তৃতা দান করেন, তার সামনে যদি বক্তব্য শোনার মতো দর্শক না থাকে, তাহলে তার কি বক্তব্য দিতে ভালো লাগবে?
এই ভিডিওর ব্যাপারটাও ওই একই রকম। আপনারা ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, তাহলে আমি এই ভিডিও করতে উৎসাহ পাবো। আরও এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য উৎসাহ বোধ করব। এখন আদান পড়ছে, ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন।